নমস্কার বন্ধুরা, হিলিং স্পেস 111 চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমি মৌসুমি, একজন রেকি মাস্টার, হিপনোথেরাপিস্ট এবং পাস্ট লাইফ থেরাপিস্ট। আমি আজ চলে এসেছি তোমাদের সাথে একটি শক্তিশালী ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে আলোচনা করতে। হতে পারে এই ম্যানিফেস্টেশন টেকনিকটি তোমাদের মধ্যে থেকে অনেকেই জানো বা অ্যাপ্লাইও করেছো নিজের লাইফে। আবার এমনও হতে পারে আমার ভিডিওটি এমন সব বন্ধুর কাছে পৌঁছে গেছে যারা হয়তো এই পদ্ধতি সম্পর্কে এখনও অবগত নন। যদি একজনও আমার বন্ধুরা কেউ আমার এই ভিডিওর থেকে উপকার পেয়ে থাকেন অথবা আপনার কাছে পৌঁছে যাওয়ার পরে আপনি এটি অ্যাপ্লাই করে নিজের জীবনে সফলতা অর্জন করতে পারেন, এটি আমার পুরস্কার বলে আমি মনে করব। তাহলে চলো এবার আমরা আলোচনা করছি শক্তিশালী টেকনিকটি কী। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ইউনিভার্স কিন্তু আমাদের প্রার্থনাতে যত বেশি সাড়া দেয় তার থেকে অনেক বেশি সাড়া দেয় আমাদের চিন্তাভাবনার সাথে। অর্থাৎ ইউনিভার্স একটি হাই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিতে সবসময় ভাইব্রেট করে এবং আমরা যখন হাই ভাইব্রেশনে থাকি তখন আমাদের ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ করে সেই ফ্রিকোয়েন্সিতে আমরা কোনো একটি ইচ্ছাকে পূরণ করতে সক্ষম হই। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। বলা বাহুল্য, টাকা যেমন জীবনের সব কিছু নয়, কিন্তু জীবনে অর্থ আসলে পরে 50 থেকে 60% সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যায়। কেন কি অর্থ আসলে পরে শান্তি আসে না ঠিকই, অর্থ এবং সুখ দুটো আলাদা জিনিস। তবে অর্থ থাকলে অনেক শারীরিক ব্যাধির থেকেও আমরা মুক্ত হতে পারি। এমন অনেক লোক আছেন অর্থের অভাবে যারা চিকিৎসাও করাতে পারেন না। তাদের সবসময় মনে হয় যে আমাদের কাছেও যদি পর্যাপ্ত অর্থ থাকতো আমরা নিজেকে অথবা ফ্যামিলি মেম্বারকে রোগমুক্ত করতে পারতাম, অথবা নির্দিষ্ট একটি পড়াশোনা অথবা কোচিং কমপ্লিট করে আমরাও অনেক অর্থ উপার্জন করতে পারতাম। কিন্তু সবসময় আমাদের ইচ্ছেগুলো পূরণ হয় না। এর মূল কারণ হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আমাদের সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে একটি খুবই পাওয়ারফুল টুল, যেটি ম্যানিফেস্টেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আমরা নিজেদের ফোকাস, নিজেদের অনুভূতি এবং নিজের ইচ্ছে তিনটি জিনিসকে একত্রিত করে আমরা কোনো একটি জিনিস চাই, তখন সেই ইচ্ছেটি খুব অল্প সময়ের মধ্যেই আমরা দেখি আমাদের জীবনে পূরণ হয়ে গেছে। এটি দুটি পদ্ধতিতে করা যায়। এক, সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করে নিয়ে খুব সহজেই হিলাররা তাদের সাবকনসিয়াস মাইন্ডে কিছু ধারণা ঢুকিয়ে দেয়, কিছু পজিটিভ মাইন্ডসেট ঢুকিয়ে দেয়। সহজেই তখন সাবকনসিয়াস মাইন্ড দৌড়ে ছুটে চলে সেই ইচ্ছেগুলোকে পূরণ করার মাধ্যমে। কিন্তু আমাদের দেশে সবাই হিলারদের কাছে উপস্থিত হতে পারে না, প্রয়োজনে সাহায্যও পায় না। তখন তারা চেষ্টা করে নিজের ম্যানিফেস্টেশন নিজে পূরণ করবার জন্য। এর জন্য এই শক্তিশালী টেকনিকটি হলো 3-6-9-এর টেকনিক। সবার প্রথমে আমাদের পৃথিবীতে টেসলা নামক একজন বিজ্ঞানী বা মনোবিদ বলতে পারেন, উনি প্রথম এই 3-6-9 পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন। তিনি দেখেছিলেন 3-6-9-এর ভাইব্রেশন অত্যন্ত বেশি এবং আমরা যদি এই পদ্ধতিতে প্রার্থনা করি তাহলে খুব সহজেই আমরা কোনো একটি স্বপ্নকে বাস্তবায়িত করতে পারব। ইউনিভার্স বোঝে গ্র্যাটিটিউড, অর্থাৎ ধন্যবাদ। ঘুম থেকে উঠে বলুন তো আমরা কজন বিছানায় বসেই বলি ধন্যবাদ ইউনিভার্স, আমরা আজকের দিনে বেঁচে আছি, আমরা রোজ খাবার পাচ্ছি, আমরা রোজ ভালো আছি? বলি না। কিন্তু আমরা জানি আমরা রোজ অক্সিজেন পাওয়ার জন্য আমরা কি কখনো ইউনিভার্সকে ধন্যবাদ দিয়েছি? ইউনিভার্স কিন্তু এগুলো আমাদের ফ্রিতে প্রোভাইড করে, কিন্তু আমরা কখনোই গ্র্যাটিটিউড দিই না। সবসময় আমাদের মন থাকে
কি আমাদের জীবনে নেই, অর্থাৎ ল্যাক মাইন্ডসেটের দিকে। তাহলে আমি যে পদ্ধতিটি এখন বলতে চলেছি সেটি হচ্ছে, সবার প্রথমেই তুমি চোখ বন্ধ করে 2-3 মিনিট ডিপ ব্রিদিং এবং ব্রিদ আউট, অর্থাৎ গভীরভাবে শ্বাস নাও, ধরে রাখো আর ছাড়ো, এরকম 2 মিনিট করো চোখ বন্ধ করে। মাইন্ডের ফোকাস এক জায়গায় নিয়ে আসো। আর জীবনের অনেকগুলি সমস্যার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা তোমার যেটি মনে হচ্ছে এই পরিস্থিতিতে, সেই সমস্যাটির দিকে মন প্রাণ দিয়ে ফোকাস করো। তারপর নিজের একটি খাতা এবং একটি পেন নিজের কাছে নিয়ে বসো। সকালবেলা উঠে তুমি সেই ইচ্ছেটিকে প্রথমে লেখো, 3 বার লিখবে। আমি যে স্টেটমেন্টটা বলতে চলেছি সকালবেলা 3 বার লিখবে। ধন্যবাদ মহাবিশ্ব, আমি এই স্বপ্নটি পূরণ করে ফেলেছি। যেমন, যদি আমি প্রচুর পরিমাণে অর্থ আকর্ষণ করতে চাই তাহলে বলতে হবে, ধন্যবাদ মহাবিশ্ব, আমার জীবনে খুব সরলতার সাথে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আসা শুরু করেছে। এবং এটি 3 বার। ধন্যবাদ মহাবিশ্ব, আমার জীবনে খুব সরলতার সাথে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আসা শুরু করেছে। ধন্যবাদ মহাবিশ্ব, আমার জীবনে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আসা শুরু করেছে। অথবা যদি তোমার জীবনে তুমি কোনো সঠিক লাভমেট বা সোলমেটকে আকর্ষণ করতে চাও তাহলে বলো, ধন্যবাদ, আমার জীবনে আমি সঠিক মানুষকে ভালোবাসার জন্য পেয়ে গেছি। ধন্যবাদ মহাবিশ্ব, আমি আমার জীবনে সঠিক মানুষকে ভালোবাসার জন্য পেয়ে গেছি। এরকমভাবে 3 বার সকালবেলা উঠে লেখো। এটি কোনো শারীরিক ব্যাধি নিয়েও হতে পারে। ধন্যবাদ মহাবিশ্ব, আমাকে সাইকোলজিক্যালি, মেন্টালি, ইমোশনালি এবং ফিজিক্যালি সম্পূর্ণভাবে সুস্থ রাখবার জন্য। ধন্যবাদ মহাবিশ্ব, আমাকে সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি সম্পূর্ণভাবে সুস্থ রাখবার জন্য। এমনিভাবে 3 বার সকালবেলা উঠে লেখো। ঠিক যে জিনিসটি তোমার চাই সেই জিনিসটিতে ফোকাস করো। এই লেখার ভাষা একান্ত তোমার নিজের মতো হবে। যেটি আমি বলছি সেটি লেখবার দরকার নেই, কিন্তু অবশ্যই মনে রাখবে, এমন করে তুমি চিঠিটি লিখবে ইউনিভার্সের কাছে যে তোমার কোনো একটি ফ্রেন্ড তোমাকে অনেক উপকার করেছে, তোমার একটা বড় চাকরি অলরেডি হয়ে গেছে, টাকা তোমার কাছে চলে এসছে, সোলমেট অলরেডি তোমার কাছে চলে এসছে, তুমি সুস্থ হয়ে গেছো, অর্থাৎ এগুলো হয়ে গেছে, তোমার লাইফে ঘটে গেছে, পাস্ট টেন্স। তাহলে তুমি কেমন খুশি থাকবে? সেই খুশিটি 2 মিনিটের জন্য ভিজুয়াল করো, আর তারপরে এটি একবার লিখে দেখো। সকালে 3 বার, ঠিক দুপুরে নিয়ম করে দুপুরে 6 বার লিখবে। ওই একইভাবে ফোকাস করবে, হড়বড় করে লিখতে হবে বলেই লিখবে না। হয়ে গেছে পুরো ভাবনা দিয়ে ভেবে খুশি মনের মধ্যে ইমাজিন করে যে হয়ে গেছে, চাই তোমার জীবনে যতই দুঃখ থাকুক, এই কাজটি আমার হয়ে গেছে, আমার কাছে প্রচুর টাকা চলে এসেছে। তাহলে তুমি কেমনভাবে খুশি এক্সপ্রেস করবে? গ্র্যাটিটিউড দেবে, ধন্যবাদ দেবে, ঠিক সেই মনের অবস্থা নিয়ে লিখবে। কিন্তু তারপর 6 বার লিখবে, আর রাত্রে শুতে যাওয়ার আগে 9 বার লিখবে, অর্থাৎ 3 বার, 6 বার এবং 9 বার। এবং প্রত্যেকবারই কিন্তু করবার আগে তোমার মনটিকে আগে সবার আগে তৈরি করতে হবে। এভাবে 21 দিন করলে পরে তুমি দেখবে তোমার ইচ্ছে যতই বড় হোক না কেন সেটি ইউনিভার্স পূরণ করে দেবে। এর পেছনের রহস্যটা কি জানো? যখন তুমি একটি স্বপ্ন বারবার করে লিখতে থাকো তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড ওটিকে অ্যাকসেপ্ট করে নেয়। আর যখন ওটিকে অ্যাকসেপ্ট করে নেবে তখন ওটিকে গোল বানিয়ে নেবে যে আমাকে এই স্বপ্নটিকে এবার পূরণ করে দিতেই হবে, যেমনভাবে হোক। তাই এই সম্বন্ধিত সমস্ত রকম অপরচুনিটি তখন তোমার কাছে আসা শুরু করবে এবং তুমি সঠিক সময়ে সঠিক অপরচুনিটি গ্র্যাব করবে।
এইভাবে ইউনিভার্সের সাথে তোমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে এবং ফাইনালি তোমার ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। এটি একটি অত্যন্ত পাওয়ারফুল টেকনিক। এটি আমি নিজের লাইফে অনেকবার অনেক রকম ম্যানিফেস্টেশন পূরণ করবার জন্য করেছি। তাই আমি নিজে শুধু ভিডিও দেখার জন্য নয়, নিজের লাইফের অভিজ্ঞতা তোমাদের সাথে আজ শেয়ার করছি। অবশ্যই তোমরা করে দেখো এবং বিশ্বাস রেখো যে এই স্বপ্ন ইউনিভার্স আমাদের পূরণ করে দিচ্ছে, অলরেডি দিয়েছে। তো এইটি যদি 21 দিনের মধ্যে তোমরা দেখো তোমাদের পূরণ হতে সময় লাগছে, তাহলে তোমরা ওটি 45 দিন পর্যন্ত করবে, 45 ডেজ, এবং অত্যন্ত ফোকাসের সাথে করবে। ফোকাস কী করে নিয়ে আসবে? শুধুমাত্র ডিপ ব্রিদ ইন আর ব্রিদ আউট, মানে নিজের নিঃশ্বাসের দিকে ফোকাস করবে। 1 মিনিট পর্যন্ত যদি তুমি নিজের নিঃশ্বাসে ফোকাস করো, তুমি দেখবে তোমার মাথার থেকে সমস্ত বিচার শূন্য হয়ে যাবে। তখন ধীরে ধীরে তুমি ফোকাস করতে পারবে। তোমার ফোকাস বাড়লে পরে তোমার ম্যানিফেস্টেশন বেশি তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। অর্থাৎ ইউনিভার্সের ভাইব্রেশনের সাথে তোমার ভাইব্রেশন ম্যাচ হয়ে যাবে। একবার তোমরা এই পদ্ধতিটি অবশ্যই, যাদের কাছে এই ভিডিওটি পৌঁছাচ্ছে তারা একবার এটি করে দেখো। আমার বিশ্বাস যে তোমরা নিশ্চয়ই নিজের জীবনে লাভবান হবে। আর একটি কথা বন্ধু, আমরা আমাদের চ্যানেলে শুধুমাত্র ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে আলোচনা করছি না, আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের বিভিন্ন ব্লকেজ নিয়েও আলোচনা করব। আর সামনে যে সমস্ত ভিডিও আসবে সেটি শুধু অর্থ সম্পদ নয়, আমাদের জীবনে আরও অনেক ব্লকেজ থাকে যাদের আমরা শনি দোষ বলি, কখনো রাহু দোষ বলি, কখনো অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়াই, কখনো ডাক্তারের কাছে দৌড়াই, যাতে এই জিনিসগুলো ধীরে ধীরে কম করতে পারি। সেই ব্যাপারে সামনে আমি আরও ভিডিও নিয়ে আসব, কী করে নিজের জীবনকে হিল করে নিজেকে পরিবর্তন করা যায় এবং নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নিজের জীবন পরিবর্তন করা যায়। সামনের সিচুয়েশান সবসময় পরিবর্তন হয় না বন্ধু, নিজেকে পরিবর্তন করতে হয়, নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হয়। একটা কথা আছে না হিন্দিতে, নজর বদলো তো নজরিয়া বদল যায়গি। ঠিক তেমনই দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন বদলে যাবে। আজ এতটুকুই থাক। তোমরা সব সময় পজিটিভ থাকবে, পজিটিভ ভাববে।